সত্যি এতগুলো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আজ তাওয়াং তথা অরুণাচল প্রদেশে এবারের মতো আমাদের অন্তিম দিন। আমরা অনেক বরফের মধ্যে দিয়ে শেলাপাসের মধ্যে দিয়ে আবার ফিরব এবং আজকের মূল আকর্ষণ দিরাং মনেস্ট্রি। কিন্তু সাথে আছে প্রচুর খুচরো এবং অতীব সুন্দর অনেক আকর্ষণ। তাহলে আসুন তাওয়াং থেকে একসাথেই রওনা দিই এবং আমাদের ট্যুর প্ল্যান ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকে আমাদের বোমলার ড্রাইভার দাদার গাইডেন্সে আমরা এখানে এসেছি। তাওয়াং গিফট হাব একমাত্র এখানেই ঠিকঠাক প্রাইসগুলো মনে হলো, তো এখানে থেকে আমরা কিছু গিফটস নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের থেকে পেট্রোলের দাম কম, ওয়েদার একটু খারাপ। লাকিলি আমরা যেদিন বোমলাতে গেলাম কাল ভালো ওয়েদার পেয়েছি, খুবই সুন্দর ওয়েদার ছিল। তো আজ আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি তাওয়াংকে গুড বাই বলে। আমরা আসার পথে একটা মনেস্ট্রি দেখিনি যেটা দিরাংয়ে ছিল, সেটা আজ দেখব এবং দিরাং নতুবা বোমডিলাতে আমরা স্টে করব। তাজ ভিভান্তা এখানকার সব থেকে বড় হোটেল। আমরা তাওয়াং থেকে আর ব্রেকফাস্ট করিনি, এখানে হোটেল রিনচিন, এটা তাওয়াংয়ের মধ্যেই পড়ে আর জায়গাটার নাম জ্যাং। তো রেস্টুরেন্টটা থেকেই আমরা ব্রেকফাস্ট করলাম, রুটি ম্যাগি সব কিছুই ছিল। রুটিটা ইনস্ট্যান্ট তৈরি করে দিয়েছিল এনারা, তো খাবার দাবার বেশ ভালোই ছিল। তাওয়াং থেকে ঘন্টাখানেক আসার পর জ্যাং পড়ে, তো আমরা এবার আস্তে আস্তে আবার রওনা দেব, শেলা টানেল হয়ে যাব। আর এখানে এক দাদা বললেন এখন যে উপরে প্রচুর বরফ পড়ছে, ওয়েদার তো আজকে খুব একটা ভালো নেই, বেরোনোর সময় দেখলেন। তো দেখা যাক কি পরিস্থিতি ওখানে। তার অবস্থা ভীষণই খারাপ, ব্ল্যাক আইস পুরো রাস্তাতে পড়ে আছে, ভরে আছে, আর মানে চাকা প্রচণ্ড স্লিপ করছে। আমরা অনেক আস্তে আস্তে এগিয়ে চলেছি, যশবন্তগড়ে আমরা দাঁড়াইনি, ঠান্ডা লাগছিল খুব। যাওয়ার সময় দাঁড়িয়েছি, ফেরার সময় দাঁড়াইনি। আমরা খুব সাবধানে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের ফ্যামিলির এই সাইড টকগুলোতে পুরানো দর্শকেরা তো অলরেডি ইউজ টু হয়েই গেছে, নতুনেরাও খুব তাড়াতাড়ি হয়ে যাবেন। যাই হোক, শেলা টানেল, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, নুরানাং ওয়াটারফল ইত্যাদি সহ যাবতীয় বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই যে ভিডিওতে রয়েছে সেই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। শেলা টানেল থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাট 13,000 ফিট। গ্রেট স্নোফল হচ্ছে, ওহো। তাওয়াং শহর অর্থাৎ যেখানে থেকে আমরা রওনা দিলাম সেখানে থেকে দিরাং শহর অর্থাৎ যেখানে আমরা যাচ্ছি সেখানের উচ্চতা কম, কিন্তু যাত্রাপথে এই শেলা টানেল আবার 13,000 ফিট উচ্চতায় অবস্থান করছে, তাই এখানে এত শীতলতা। আসলে ভিডিও পোস্ট করতে আমিও অনেক লেট করে ফেলেছি। আমরা মার্চের সময় অরুণাচল প্রদেশ ভিজিট করেছি এবং এত বরফ দেখতে পেয়েছি, বুমলা পাসের এক্সপিরিয়েন্স নিয়ে তো কিছু বলারই নেই। যেদিকেই তাকাই জমে যাওয়া হ্রদ, রাস্তার দুপাশে বরফ আর বরফ, এবং সামনের রাস্তা যে কোথায় নিয়ে যাচ্ছে তা তো বোঝাই দেয়। গল্প আবার পরে হবে, আসুন কিছুক্ষণ এই সুন্দর প্রকৃতির রূপ নিহরণ করি। The name of this place is Baishakhi.
এটা 11,246 ফিট উপরে আছি আমরা এখন সি লেভেল থেকে। শেলা ওয়ার মেমোরিয়াল এটা। এখানেও ক্যান্টিন আছে, ক্যাফে আছে, তো খাওয়া দাওয়া করা যেতে পারে, গিফটস কেনা যেতে পারে। ইন্ডিয়ান আর্মি দ্বারাই পরিচালিত। গলা শুনেই আশা করি গেস করছেন, আসলে অনেকক্ষণ পর একটু রোদ দেখতে পেলে যা হয় আর কি। যাই হোক, ভিডিওটি একটু বড় হয়েছে বলে চ্যাপ্টার করে দিয়েছি। প্রয়োজনীয় স্থান আপনারা সহজেই খুঁজে নিতে পারবেন। কেন বললাম? কারণ এই অপরূপ দৃশ্য ভিডিও থেকে বাদ দিতেও খারাপ লাগছিল, যাতে আপনারাও উপভোগ করতে পারেন। আরেকটা কথা, আমরা আসার সময় ভালুংপং বর্ডার হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছি, তবে ফেরার সময় রূপা নামক স্থান থেকে রাস্তা পাল্টে আমরা ভৈরব কুণ্ড হয়ে বেরাবো ভুটান বর্ডার দেখার জন্যে। বলেছিলাম না, খুচরো অনেক আকর্ষণ আছে। কিছু কিছু জায়গায় বেড়াতে এলে ইতিহাস ভূগোলের বইয়ের পাতাগুলো যেন ছবির মতো ঠিক চোখের সামনে চলে আসে। এই যেমন দেখুন, এখানে দেখা যাচ্ছে ধাপ চাষ। এই যে পাহাড়ের গা ধরে ধাপ কেটে কেটে কেমন চাষ হচ্ছে। আমি ঠিক না ভুল কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে আমাদের সাথে ঘুরতে কেমন লাগছে সেটাও জানাবেন। ওই যে উপরে দেখা যাচ্ছে দিরাং মনেস্ট্রি, আমরা চলে এসেছি। চওড়া রাস্তা থেকে বেরিয়ে এসে এবার আমরা অলিগলি ধরে এগোতে থাকলাম এবং রাস্তার পাশে দেখলাম প্রচুর সোলার প্যানেল বিছানো, আর ঠিক তারপরেই কমলা লেবুর বাগান। এত 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 কমলা লেবু গাছে হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? আর চেরি ব্লসমের মতো দেখতে এই সাদা সাদা ব্লসমগুলো কি আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করুন। এবং এত অপূর্ব স্বাগতমের পর আমরা যে এত সুন্দর দৃশ্য দেখব ভাবতেও পারিনি। কল্পনার চেয়েও সুন্দর দিরাং মনেস্ট্রি, আসুন দেখে নিই। এটির সৌন্দর্য বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা তো বিকালের দিকে এসে পৌঁছালাম। চারিদিকে পাহাড়, মেঘ ও ফুলেদের গন্ধের খেলা। সামনে এক বিস্তর উপত্যকা আর বয়ে চলা নদীর কলকল রব। মেঘগুলো যেন আকাশে উলের জামা বুনছে, আর কোন অজানা ঠিকানা থেকে বাতাস বয়ে আনছে মুক্ত বেণুরব। অস্ত যাওয়া রবি যে ঠিক কতখানি দিনটিকে উপভোগ করলো, তা সে তার কিরণের বিচিত্রতা দিয়ে ঠিক কত রকমভাবে ব্যাখ্যা করবে বুঝেই উঠতে পারছে না। আর যার চরণে এমন কোটি কোটি প্রকৃতি মূর্ছা যায়, তিনি এখানে বসে আছেন শান্ত, ধীর ও স্থির রূপে। মনেস্ট্রির ভিতরে একটি স্কুল আছে, এরা খুব সম্ভবত সেই গুরুকুলেরই ছাত্র।
চারিপাশ দেখতে দেখতে আমি আর ভাই মনেস্ট্রির পিছন দিকটায় চলে এসেছি। প্রথমে এগুলি সাধারণ চিত্র বলে মনে হলেও পরে বুঝলাম এগুলি জন্ম, মৃত্যু, পাপ, পুণ্য ইত্যাদি নিয়ে শাস্ত্রে বর্ণিত বিভিন্ন ব্যাখ্যা ফুটিয়ে তুলেছে। মনেস্ট্রির মধ্যেই একটি ক্যাফে আছে যেখানে হালকা স্ন্যাক্সের সাথে চা এবং কফির ব্যবস্থা রয়েছে, আর সাথে রয়েছে সামনের উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য। দূরে ভ্যালিতে কিছু একটা মেলা হচ্ছে, ফেস্টিভ্যাল কিছু একটা। মিউজিকের আওয়াজ এই অবধি এসেছে। দিরাং মনেস্ট্রি দেখার পর আমরা সেখানেই নাইট স্টে করি যেখানে আমরা যাওয়ার পথে করেছিলাম, এবং যে অতিথিরা দুবার স্টে করেন তাদেরকে এনারা এই রকমভাবেই অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এটি কোনো সাধারণ উত্তরীয় নয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই কাপড়টি অনেক শুভ বলে মনে করা হয়। परिवार के लिए आप जैसे लेके चल रहे हैं ऐसे लेके चल सकने का हमेशा आपका हेल्थ अच्छा हो, और जाने अनजाने में कुछ अगर हमारा होम स्टे से कमी हो गया तो क्षमा कीजिए, बहुत अच्छा लगा। हमेशा ऐसे खुश रहो, आपका बच्चा भी अच्छा रहेगा। थैंक यू। आप लोग भी अच्छा रहेगा, ईश्वर से प्रार्थना। हमारा भी बुद्ध भगवान से आपको प्रार्थना है, घर परिवार हमेशा खुश और आपका हेल्थ हमेशा अच्छा रहे, और फिर भगवान ने किया तो कभी दिन मिलेगा। आप लोग आइए, हम लोग तो इतना आने नहीं सकता, आप लोग फिर आ सकते से आइए। বিচিত্র দেশ, বিচিত্র দৃশ্য, বিচিত্র মানুষ, বিচিত্র পরম্পরা। পৃথিবীটা গোল অথচ তার বৈচিত্র্য অনন্ত। ভালো ভালো সব স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম শেরগাঁও তথা ইন্ডিয়াস বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023। হ্যাঁ, সেই স্থানের দিকে আমাদের চলতি পথেই দেখতে পাবো। তবে অনেকে আলাদাভাবে শেরগাঁও ট্যুরও করে থাকেন, কারণ এটি নিজের মতো করে প্রকৃতি ও সংস্কৃতিতে পরিপূর্ণ। তো পশুপতি হোটেল, 6 মাইল বমডিলা, জায়গাটার নামই 6 মাইল। তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছি। ওখানে থেকে রওনা দিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, রেডি হতেও লেট হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টটা আমরা এখানে থেকে করে নিয়েছি। আমরা এখানে থেকেই রাস্তা চেঞ্জ করলাম রূপা থেকে। তো এখানে থেকে রাস্তাটা চেঞ্জ করলে কি হয়, মানে বালুংফংটা ওইদিকে বাঁ দিকে চলে গেছে, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটাতে গৌহাটি পর্যন্ত প্রায় 70 কিলোমিটার পর্যন্ত শর্ট রাস্তা হয়। এখন সবাইকে স্বাগতম শেরগাঁওতে। আসুন এই নৈসর্গিক দৃশ্য একসাথে উপভোগ করি।
কালাকতাংয়ের গেট পাশে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি আসামের দিকে। এখন আছি ভৈরব কুণ্ডে। ভাই নেমে গেছে স্নান করতে। একদিকে ভুটান এবং অন্যদিকে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশ, এই 3টি জায়গার সংযোগস্থল এই স্থান। So you also can visit this place. This is a very beautiful place. এখন আছি ইন্ডিয়া ভুটান বর্ডারে। তো এখানে এন্ট্রির জন্যে আধার কার্ড মানে আইডেন্টিটি কার্ড যে কোনো একটা দেখাতে হবে, তাহলে ভিতরে ভুটান গেট পর্যন্ত যাওয়া যাবে। আচ্ছা, আমাদের ইন্ডিয়া গেট থেকে ঢুকেই সামনে ভুটান গেট, ঢুকলেই দেশান্তর। এখানে আমাদের ড্রাইভার দাদা বলছেন খুব সম্ভবত ভোটার কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়, ভোটার কার্ড জমা রেখে। তো এখন যদি সেটা চেঞ্জ হয়, আধার কার্ড হয়, তাহলে যেতে পারবো, নচেত নয়। তো দেখা যাক এখন একই সিস্টেম আছে নাকি চেঞ্জ হয়েছে। একেবারে দেশের সীমানায় এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে থেকে এন্ট্রি গেট, এই দরজাটা পেরোলেই দেশান্তর ভুটান। ও ব্যাপারটা হচ্ছে আধার কার্ডেও হবে, ইন্ডিভিজুয়াল আধার কার্ড দরকার। এখন আর সেই সিস্টেম নেই, যে কোনো আইডি হলেই হবে, ইন্ডিয়ান আইডি। তো আমরা অতক্ষণ লাইনে দাঁড়াবো না, সেই জন্য গেটে ঢুকবো না, গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলব। গেট থেকে ভুটান গেট পর্যন্ত খুব বেশি ডিস্টেন্স নয়, হেঁটেও চলে আসা যায়, বড়জোর মিনিট 4-5 লাগবে। আর গাড়িতেও আসা যায়, নো প্রবলেম অ্যাট অল। গাড়ি ওইদিকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডকুমেন্ট এরকম কিছু ব্যাপার থাকে। মতো রেস্টুরেন্ট আছে ইন্ডিয়া গেট আর ভুটান গেটের মাঝখানে, আরও কিছু দোকান আছে স্ন্যাক্সের। তো কিছু বাড়িও দেখা যাচ্ছে। অনেক বড় ট্যুর, তাই একাধিক ভিডিও করতে হয়েছে, বাট খুব শিগগিরই একটা সিঙ্গেল সামারি ভিডিও আসছে। স্টে টিউন টু আওয়ার চ্যানেল। রাধে রাধে।